একজন আলেম আর একজন আলেমের পিছনে কোনো সুযোগ পেলেই এমনভাবে লেগে যায়, মনে হয় যেন তার দুনিয়ায় আর কোনো শত্রু নেই এই আলেম ছাড়া। এমনি ভাবে বিভিন্ন গুজব রটনা করে, মিথ্যা খবর প্রচার করে আলেমদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করার জন্য একদল লোক মাঠে নেমেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে যেখানে প্রয়োজন আলেম ওলামা, মুসলিম উম্মার ঐক্য, সেখানে দেখা যায় গত 2 দিন আগে আমি নিজে একটা মাহফিলে গিয়েছি, বিশাল মাহফিল, ওলামাদের মহাসম্মেলন। সেখানে আরেকজন আলেম, যে আমার বাল্য বন্ধু বলা যায়, যাদের সঙ্গে আমার অত্যন্ত মহাব্বত এবং ভালোবাসা এখনো আছে, খবর ছড়িয়ে দেওয়া হলো যে উনি বলেছেন রহমানী সাহেব, গুনবী সাহেব আসলে উনি আসবেন না। তো আমার কানে যখন বিষয়টি আসলো, আমি হাসলাম, বললাম যে ঠিক আছে, যার সম্পর্কে বলা হয়েছে তার আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করে, কারণ যার ব্যাপারে বলা হয়েছে তার সঙ্গে তার 1-2 দিন আগেই আমার সঙ্গে 2 ঘন্টার মতো আলোচনা হয়েছে, একান্ত পরিবেশ। যে লোকটা হয়তো বলল, সে জানে না যে আমাদের মধ্যে সম্পর্কটা কি আছে। এটা এমনই, একজন মহিলা কোনো একটা মজলিসে কারোর সাথে কথা বলছিল, আর একজন লোক তার মহিলার স্বামীর সঙ্গে ভালো বন্ধুত্ব, স্বামীকে বলছে, দেখেন ওই যে মহিলাটা কথা বলছে ও কিন্তু গোয়েন্দা। যে মহিলাটা ওই যে কথা বলছে সে কিন্তু গোয়েন্দা বিভাগের লোক। বলছে কার সাথে? স্বামীর সাথে। স্বামী হাসলো যে হ্যাঁ, হতেও পারে গোয়েন্দা বিভাগের লোক। আমাদের অবস্থাটা এরকম। সেজন্য আজকে আমি আলোচনা করব কোরআনে কারীমের একটি সূরা নিয়ে, যেই সূরাটা একদিকে মানুষের আচরণ বিধি বলা যায়, দস্তুরুল মুআমালাত, ইসলামে পারস্পরিক সম্পর্ক, ওঠা বসা, লেনদেন সম্পর্কে, আল্লাহর সাথে সম্পর্ক কেমন হবে, মানুষের সাথে সম্পর্ক কেমন হবে, এরকম ভাবে সব বিষয়গুলো নিয়ে কোরআনে একটা সূরা আছে। এই সূরাটাকে আমরা বলতে পারি দস্তুরুল মুআমালাত বাইনাল্লাহি ওয়া বাইনা ইবাদি ওয়া বাইনা ইখওয়ান আল মুসলিমিন। আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে কেমন আচরণ হবে, মুমিনদের পারস্পরিক কেমন আচরণ হবে, সারা দুনিয়া আমাদের কি রকম চলতে হবে, এই সব কিছুর উপরে ভিত্তি করে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম সূরা হুজুরাত। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক বয়ান করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে কেমন হবে তার প্রথম ধাপ। এখানে 8টা মূলনীতি আলোচনা করা হয়েছে। কয়টা মূলনীতি? 8টা। প্রথম মূলনীতি,
আল আদাবু মাআল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে আমাদের আদাব, মুআমালাত, আচরণ বিধি কেমন হবে সে বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দিয়ে অগ্রগামী হও না। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই উল্লেখ করে দিলেন, যদি মুমিন হয়ে থাকো, আল্লাহ এবং আল্লাহর রাসূলে বিশ্বাসী হয়ে থাকো, তোমার প্রথম কাজ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তের উপর দিয়ে নিজেকে অগ্রগামী করবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। এটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলার আদাব। তাআদ্দাবু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া বাইনা ইয়াদাই রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কথা বলতে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো নির্দেশ এলে সেক্ষেত্রে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আর নিজস্ব কোনো মতামত এখানে পেশ করা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুলু খিলাফাল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব সুন্নাহ থেকে যখন প্রমাণিত হবে এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর রাসূলের বাণী হাদিস, তখন তোমার আর কোনো মতামত চলবে না, কোনো কথা চলবে না। এ কারণে ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া আদাবুন কুল্লু মুমিন মাআল্লাহি ওয়া রাসূলিহি, এটা হচ্ছে প্রতিটি মুমিনের জন্য আদব যে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর দিয়ে কোনো কথা বলবে না। ফালা ইউকদ্দিমু কাওলা আহাদিন ওয়ালা রা'য় আহাদিন ওয়ালা তাকলিদ আহাদিন আলা ওয়াহইল্লাহি ওয়া হাদী নবিয়্যিহি, নবীর কথার উপর দিয়ে অন্য কারো কথা, নবীর হাদিসের উপর দিয়ে অন্য কারো হাদিসকে সে অগ্রগামী করবে না। বলা হলো হাদিসে আছে এবং হাদিসটি সহিহ, এরপরেও সে নিজের যুক্তি, নিজের মত উপস্থাপন করবে, এটা করা যাবে না। এজন্য প্রথম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর বাণীকে অগ্রগামী রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, কোন মুমিনের জন্য উচিত নয়, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য এরকম কোন অধিকার নেই, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দিবেন, এরপরে তাদের নিজস্ব কোনো ইখতিয়ার থাকবে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, ইখতিয়ার থাকবে, নিজের কোনো মতামত থাকবে, এটা হতে পারে না। সাহাবায়ে কেরাম যখন কোনো কথা বলতেন, আল্লাহর নবীর হাদিস থেকে বলতেন, কেউ হয়তো বলল যে আবু বকর এটা বলেছেন, ওমর এটা বলেছেন, তখন সাহাবীরা উত্তর দিতেন, আমি তোমাদেরকে বলছি ক্বালা রাসূলুল্লাহ ক্বালা আল্লাহ, আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আর তুমি আমার সামনে বলছো ক্বালা আবু বকর ক্বালা ওমর, ইউশিকু আন ইয়াকাআকুম আলাইকুম আল হাজার, তোমাদের উপরে বৃষ্টি, পাথর বৃষ্টি হবে আশঙ্কা বোধ করছি। এটা হলো প্রথম বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে রাসূলের সঙ্গে আচরণ বিধি, আদব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে জীবিত অবস্থায় কোনো কথা না বলা, রাসূলের আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা না বলা। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর আওয়াজের চেয়ে উঁচু আওয়াজ করে কথা বলো না। তোমরা নিজেরা যেমন একে অপরকে ডাকাডাকি করো সেরকম ডাকবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, নিজেদের মধ্যে একজন অপরজনকে যেভাবে ডাকো এরকম ডেকো না। এটা যদি করো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন,
তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের আয়াত আরো সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে নিজের আওয়াজকে সংযত করে, আওয়াজকে নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, তারাই সেই লোকগুলো যাদের অন্তরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, ইমতিহান করেছেন তাকওয়ার জন্য। মূলত এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, তা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজে হচ্ছেন রব্বুল আলামিন। কোরআনকে বলা হয়েছে যিকরুল লিল আলামিন। আর এই রব্বুল আলামিনের পক্ষ থেকে যিকরুল লিল আলামিন যার উপরে নাজিল করা হবে, রাহমাতুল লিল আলামিন যেখানে আগমন করবেন, সেটার জন্য একটা ঘর তৈরি করার জন্য আদেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সেই ঘরের নাম হচ্ছে হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তাহলে আমরা দেখলাম আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কোরআন এক কথায় এমন একটা মাদ্রাসা, যেই মাদ্রাসাটার নাম হচ্ছে বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? বাইতুল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যবিহুল্লাহ। এই মাদ্রাসার নিসাবে তালিম হচ্ছে কিতাবুল্লাহ কালামুল্লাহ। মাদ্রাসার শিক্ষক হলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছাত্রদের নাম কি? উলাইকা হিজবুল্লাহ। ছাত্ররা কারা? হিজবুল্লাহ। যেই মাদ্রাসার নাম হলো বাইতুল্লাহ, শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিসাবে তালিম হচ্ছে কিতাবুল্লাহ কালামুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। এই ছাত্রদের পরীক্ষা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন হয়, পরীক্ষা হয়, কেমন লেখাপড়া চলে। আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা করার জন্য দুনিয়ার কোন শিক্ষক আছে? কারণ পরিদর্শক যিনি হবেন তাকে অবশ্যই যেই প্রতিষ্ঠানে পরিদর্শন করতে যাবেন সেখানের শিক্ষা, সেখানে শিক্ষকদের যে কোয়ালিটি যোগ্যতা, তার চেয়ে পরিদর্শককে অবশ্যই বেশি হতে হবে, নতুবা যথাযথ পরীক্ষা হবে না। তাহলে যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং রাসূল, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ যবিহুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ বলেছেন হিজবুল্লাহ, এই ছাত্রদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোনো শিক্ষক নেই। সেজন্য আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তাদের পরীক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। পরীক্ষা নিলেন কোথায়? পরীক্ষা নিয়েছেন উহুদে, পরীক্ষা বদরে। এই সব জায়গায় পরীক্ষা হলো। পরীক্ষার ফলাফল কি? কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার নবীর ছাত্র সম্পূর্ণ পাশ করেছেন, সফল হয়েছেন, তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী, তারাই হলো সত্যিকার মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে হক মুমিন, প্রকৃত মুমিন। এখন তুমি যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো, তাহলে তোমার কাজ হচ্ছে নিজের ঈমানকে
তাদের ইমানের সঙ্গে মিলানো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এখন যারা ইমানের দাবি করে তারা যদি তোমাদের ইমানের মতো ইমান এনে থাকে, যেভাবে সাহাবায়ে কেরাম ইমান এনেছেন, এরকম ভাবে যারা ইমান আনবে, আল্লাহ বলছেন তাহলেই তাও কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি তোমাদের ইমান তাদের ইমানের সঙ্গে না মিলে, তুমি যতই বড় ইমানদার দাবি করে ইমানদার নও। এই কারণে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ নিজে পরীক্ষা করেছে। সাহাবায়ে কেরামদেরকে আদব শিখাচ্ছেন। এবারে 3 নম্বর আদব। এই সূরায় বলেছিলাম 8টা মূলনীতি আছে। 3 নম্বর মূলনীতি হচ্ছে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত থেকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কয়েকজনকে পাঠালেন একটা এলাকাতে গনিমতের মাল সংগ্রহ করার জন্য, গনিমতের মাল আনার জন্য। ওই সাহাবী ওই এলাকার কাছে যাওয়ার পরে ভয় পেয়ে গেলেন তাকে হত্যা করে দেওয়া হয় কিনা। তার সঙ্গে জাহিলি যদি কোনো শত্রুতা ছিল, উনি মনে করলেন যে আমাকে ওরা পেলে হত্যা করে দিবে। সেজন্য সে কি করলো, ওখান থেকে ফেরত আসলো, এসে আল্লাহর রাসূলকে জানিয়ে দিল যে ওরা যাকাত দিতে অস্বীকার করেছে। কি চরম অবস্থা! আল্লাহর নবী পাঠালেন যাকাতের মাল আদায় করার জন্য, তারা যাকাতের মাল আদায় করার জন্য ওখানে যাবে না, গিয়ে ভয় পেয়ে চলে আসলো। এসে জানিয়ে দিল ওরা যাকাত দিতে অস্বীকার করেছে। আর ইসলামের একটা বিধানকে অস্বীকার করা তোমায় মুরতাদ হয়ে যাবে। আল্লাহর নবী তাদের বিরুদ্ধে অভিযান তৈরি করার জন্য, জিহাদ করার জন্য সাহাবায়ে কেরামদের প্রস্তুত করছেন। যুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, ফাসিক কোনো খবর নিয়ে আসে, খবর শুনি তুমি একটু উত্তেজিত হয়ে গেলাম, প্রতিশোধ নিতে গেলাম, এমনটা করো না। ফাতাবায়ানু, খবরটা ভালো করে যাচাই বাছাই করে নাও। ফাতাবায়ানু, যাচাই করে নাও। কেন? এটা না করলে পরে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারে। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, খবর শুনি তুমি প্রতিক্রিয়াশীল হয়ে গেলে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেলে, প্রতিশোধ নিয়ে ফেলবে, কিন্তু পরে জানা গেল খবরটা মিথ্যা, তাহলে তোমাকে লজ্জিত হতে হবে। এই জন্য বলেছে এটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, আগে ওটাকে যাচাই করে নাও, ভালো করে তাহকিক করে নাও আসলেই সে বলেছে কিনা। নতুবা তুমি কিন্তু একটা ক্ষতি করে বসবে, পরে আফসোস করবে, পস্তাতে হবে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোন ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, খবরটা শুনি কেবল প্রতিক্রিয়া প্রকাশ করবে না, খবরটা শুনি কেবল উত্তেজিত হয়ে যাবে না, বিশ্বাস করবে না। ফাতাবায়ানু, ভালো করে যাচাই বাছাই করে নাও। কেন? যাচাই বাছাই না করলে পরে এমন কোন কাজ করে বসবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, বড় ক্ষতি হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। সাহাবীদের মধ্যেই যদি এমন ঘটনা ঘটে থাকে, আল্লাহর নবীর সঙ্গেই আচরণ হয়েছে,
পাঠাইল যাকাত আদায় করার জন্য। সে ওখানে না গিয়ে সে বলল ওরা যাকাত দিতে অস্বীকার করেছে। আল্লাহর নবী যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেলেন। তখন আল্লাহ নাজিল করলেন, খবরদার কোন ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসলে যাচাই বাছাই না করে এরকম ভাবে প্রতিক্রিয়াশীল হবেন না। ফাতাবাইয়ানু, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরাতে বিভিন্ন রকমের সতর্কতা নাজিল করেছেন। এমনি ভাবে 4 নাম্বার যে বিষয়টি, তা হচ্ছে আল ইসলাহু যাতুল বাইন, মুমিনদের পরস্পরে সংশোধন করার চেষ্টা করা। একটু কেউ ভুল করে বসল আর তার বিরুদ্ধে লেগে গেল, এই দেখবেন বক্তা যারা মাঠে ওয়াজ নসিহত করে এদেরও সমস্যা আছে। অতিরঞ্জন করতে গিয়ে কিছু এমন কথা বলে ফেলে শেষ পর্যন্ত তা তওবা করতে হয়। অনেক বিষয় এরকম আছে যেটা আসলে ওই ব্যক্তির দোষ না, এটা মৌলিক সমস্যা আমাদের সমাজে। আমি এটা আগেও লেকচার দিয়েছি অন্য জুমাগুলোতে। বড় একটা সমস্যা হচ্ছে ইসলামের নীতিমালা বিধানগুলো না জানা। বিভিন্ন শরঈ পরিভাষাগুলোর একটা হচ্ছে শাব্দিক অর্থ, একটা পারিভাষিক অর্থ। ইসলামে শাব্দিক অর্থ গ্রহণযোগ্য নয়, পারিভাষিক অর্থ গ্রহণযোগ্য। অর্থাৎ ইসলামের পরিভাষায় নিজস্ব একটা অর্থ আছে। আমি এটা এভাবে উদাহরণ দেই, সালাত। সালাত শব্দের অর্থ হচ্ছে কি? অনেকগুলো অর্থ। দোয়া। এখন আপনি একটু দোয়া করে বলবেন আমি সালাত আদায় করে ফেলেছি, হবে? সালাতের এক অর্থ হচ্ছে তাহরিকুস সালাওয়াইন, নিতম্ব হেলানো। এখন আপনি কিছুক্ষণ নৃত্য করে এসে বললেন আমি সালাত আদায় করে ফেলেছি, নৃত্য করছি, সালাত আদায় হবে? কেন হবে না? শাব্দিক অর্থে সালাত তো হয়ে গেছে, তাহরিকুস সালাওয়াইন পাওয়া যাচ্ছে। তারপরেও দুনিয়ার কেউ বলবেন আপনি সালাত আদায় করেছেন, কারণ শাব্দিক অর্থে যাই হোক না কেন ইসলামের পরিভাষায় নিজস্ব একটা অর্থ আছে। সালাতের ইসলামী পরিভাষায় একটা আলাদা অর্থ আছে। সেটা হচ্ছে উযু করে কিবলামুখী হয়ে পবিত্র জায়গায় দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত রুকু, সিজদা, কিরাত এইগুলো যাতে আছে, এটার নাম কি? সালাত। এখন যদি শাব্দিক অর্থে সালাত মানে তাহরিকুস সালাওয়াইন হয়, শাব্দিক অর্থে যাই হোক না কেন, আমরা কি ওইটা আদায় করলে বলবো সালাত আদায় করা হয়ে গেছে? বলবো না। সাওম, সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক মুতলাকান, বিরত থাকা। সিয়াম অর্থ কি? বিরত থাকা। এখন তুমি কিছুক্ষণ চোখ বন্ধ করে বিরত রইল, খাওয়াও নাই, পানিও নাই, 2 মিনিট পরে চোখ খুলে বললাম আমি সিয়াম পালন করেছি, বলা যাবে? কেন বলা যাবে না? সিয়াম তো হয়েছে। এই 2 মিনিট সে খাবার খায় নাই, পানি খায় নাই, স্ত্রীর কাছে যায় নাই, একেবারে কথাও বলে নাই, তারপরেও সিয়াম বলা হবে না। কারণ শব্দের অর্থে যাই হোক শরীয়তের পরিভাষায় এটাকে সিয়াম বলা হয় না। শরীয়তের পরিভাষায় সিয়াম বলা হয় সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা আল্লাহর সন্তুষ্টির জন্য। এটার নাম কি? সিয়াম। এটার নাম রোজা। তাহলে শাব্দিক অর্থে সিয়াম অর্থ কি? বিরত থাকা। এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য কোনটা? ইসলামী পরিভাষা। হজ মানে কি? হজ আল কসদু ওয়াল ইরাদা। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। হজের অর্থ কি? ইচ্ছে করা। এখন আপনি চোখ বন্ধ করে নিয়াত করেন মক্কায় চলে গেছি, মদিনায় আছি,
আরাফাত, মুজদালিফা সব শেষ করছি, হজ হবে। কারণ শব্দের অর্থে যাই হোক না কেন, ইসলামের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু কাজ করার নাম হচ্ছে কি হজ। ইহরাম থেকে শুরু করে বিদায় তওয়াফ পর্যন্ত এই কাজগুলোর নাম কি? এটাই ইসলামী পরিভাষায় হজ বলা হয়। শাব্দিক অর্থে যাই হোক না কেন ওটার কোনো গুরুত্ব নেই। এরকম হজ, যাকাত, সিয়াম, সালাত সবগুলো একই অবস্থা, নবী রাসূলের একই অবস্থা। নবী শব্দের অর্থ কেউ বলল নাবাউন থেকে মানে সংবাদ। নাবাউন অর্থ কি? সংবাদ। এখন আপনি নবী মানে হচ্ছে সংবাদ বাহক মানে সাংবাদিক, বলা যাবে কিনা? না, বলা যাবে না। কারণ এখানে শাব্দিক অর্থ যাই হোক, নবীর একটা পারিভাষিক অর্থ আছে। অন্য অন্য পরিভাষায় যেরকম শাব্দিক অর্থ গ্রহণযোগ্য নয়, পারিভাষিক অর্থ গ্রহণযোগ্য, ঠিক নবী বলতেও নবীর একটা ইসলামী পরিভাষার অর্থ আছে। ওইটা অর্থ, শাব্দিক অর্থ কি সেটা গ্রহণযোগ্য নয়। এখন একজন হয়তো ভুলেই বললো বা না জেনে বললো নবী মানি নবা মানি সংবাদ, নবী নাবাউন থেকে, নাবাউন মানে সংবাদ, আর তার নবী সংবাদ বাহক মানে সাংবাদিক। না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। কারণ নবী নাবাউন থেকে যে তাও নিশ্চিত না, বরং নবী হচ্ছে নবুওয়াতুন থেকে। আর নবুওয়াত মানে হচ্ছে আর-রাফআতু ওয়াস-সুবুতু, উচ্চ মর্যাদাশালী হওয়া। এটা শাব্দিক অর্থ। পরিভাষায় নবী কাকে বলে? হুয়া ইনসানুন বাআসাহুল্লাহু ইলান নাস লিত-তাবলীগি ওয়াত-দাওয়া সাওয়াউন কানা মাআহু শারঈয়াতুন জাদীদা আও লা। নবী হচ্ছে ওই মানুষ, ওই সকল মানুষকে নবী বলা হয় যাদেরকে আল্লাহ তাআলা দ্বীন প্রচারের জন্য মানুষের কাছে প্রেরণ করেছেন। আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য যাদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, চাই তাকে নতুন শরীয়ত বা কিতাব দেওয়া হোক বা না হোক। রাসূল হচ্ছেন একটু খাস। রাসূল হলেন ওই ব্যক্তি যাকে নতুন শরীয়ত এবং নতুন কিতাব দিয়ে মানুষের কাছে আল্লাহর দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য প্রেরণ করা হয়েছে। এটা শরীয়তের পরিভাষায়। কিন্তু এখন মনে করেন একজনে না জেনে, না জানাটাই চলেছে, এটা সে মানুষ জানে না, এগুলো আসল কথা জানে না। জানে না তার প্রমাণ আমি বলি। আপনারা দেখবেন জিহাদ শব্দটা শুনলে আমাদের আলেমদের মধ্যেই তাবিল শুরু হয়ে যায়। জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে কঠোর পরিশ্রম করা। শাব্দিক অর্থে ঠিক আছে, শাব্দিক অর্থে ঠিক আছে। আল জাহদু ওয়াল জুহদ আল মাশাক্কাতু ওয়াস-সা'য়ু আল ইজতিহাদু, কঠোর পরিশ্রম করা, কঠোর শ্রম দেওয়া, এটা কি শাব্দিক অর্থে নাকি? কিন্তু জিহাদের একটা ইসলামী পারিভাষিক অর্থ আছে, সেটা হচ্ছে আল কিতালু মা'a আ'দাই ইসলাম ওয়াল মুসলিমিন, ইসলাম এবং মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে কিতাল করা, যুদ্ধ করা। লিইলাই কালিমাতিল্লাহিল উলিয়া, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য। ওয়া কাসরান লিশাওকাতিল কুফফার, কাফেরদের শক্তি, কাফেরদের শান শওকতকে ধ্বংস করে ইসলামের ইজ্জত সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ এবং আল্লাহর বান্দার দুশমনদের বিরুদ্ধে কি করা? যুদ্ধ করা। এটার নাম কি? জিহাদ। জিহাদ। এই জিহাদ হচ্ছে ইসলামী পরিভাষায় এই অর্থ। সাহাবায়ে কেরাম যখন জিহাদ বলতেন এই অর্থটাই বুঝতেন। মদিনার গলিতে জিহাদের জন্য ডাক আসতো, ডাক। সালাতের জন্য যেমন ডাক আসে হাইয়া আলাস সালাহ,
তখন কি সাহাবায়ে কেরাম বুঝতেন সালাত মানে নিতম্ব হেলাও, মানে সবাই নৃত্য করো? তখন হাইয়া আলাস সালাহ মানে আযান শুনে সব মসজিদে চলে আসো। এই সালাতের শাব্দিকতা যাই হোক ওটা গ্রহণযোগ্য নয়। সালাত মানে হচ্ছে আমাকে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত যে নির্দিষ্ট ইবাদত ওটা করতে হবে। ঠিক এরকম ভাবে মদিনার গলিতে যখন ঘোষণা করা হতো হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, তখন সাহাবায়ে কেরাম কি বুঝতেন? মানে ব্যায়াম করো নাকি, কঠোর পরিশ্রম করো? তারা কি বুঝতেন? তারা বুঝতেন জিহাদ মানে হচ্ছে আমাদেরকে যুদ্ধ করতে যেতে হবে, ঘোড়া নিয়ে, লোহার পোশাক পরে, অস্ত্র হাতে নিয়ে, লৌহ বর্ম পরে, তারপরে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। বোঝা গেল মদিনার গলিতে যখন হাইয়া আলাল জিহাদের আওয়াজ হতো, সেই সময় মদিনার সাহাবীরা জিহাদ বলতে যা বুঝেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ বলতে সেটাই থাকবে। দুনিয়ার কাফের মুশরিক আর মুনাফিকরা যতই ব্যাখ্যা করুক না কেন, সব জায়গায় একই গন্ডগোল। নবী মানে সংবাদ বাহক, সাংবাদিক, জিহাদ মানে চেষ্টা করা, এগুলো হচ্ছে পারিভাষিক অর্থ না জানার কারণে। বাংলাতেও আছে এটা। আপনি ঢাকাতে বসে এক বাসায় গিয়ে বলেন ভাই আমার শীত লাগে কম্বল দেন, আপনাকে কম্বল দিন, কোনো সমস্যা আছে? সিলেট গিয়ে বলেন যে আমাকে কম্বল দাও, মার খেয়ে আপনার ঘরটি বের হয়ে, কারণটা কি? সেখানে অন্য অর্থে ব্যবহার হয়। এজন্য বুঝতে হবে অর্থ তিন রকম থাকে। শব্দের অর্থ কয় রকম থাকে? একটা হলো শাব্দিক অর্থ, যেমন বললাম এই শাব্দিক অর্থ হচ্ছে সালাত মানে নিতম্ব হেলানো, নৃত্য করা, সালাত মানে দোয়া করা, সালাত মানে তাসবিহ করা। শাব্দিক অর্থ যাই হোক না কেন এটা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হচ্ছে শরীয়তের পারিভাষিক অর্থ। হজের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, সব ক্ষেত্রে পারিভাষিক অর্থ। আর কেবল জিহাদ আসতে তখন শুরু হয় শাব্দিক অর্থ, শব্দ অর্থ চেষ্টা করা, শব্দ অর্থ পরিশ্রম করা। কারণ এটা এই জন্য আল্লাহ নবীর সাহাবীরা বলতেন মা কুন্না নারিফুল মুনাফিকিন, আমরা ততদিন পর্যন্ত মুনাফিক চিনতে পারিনি যতক্ষণ পর্যন্ত জিহাদের বিধান নাযিল না হয়েছে। জিহাদের বিধান নাযিল হওয়ার পরে বোঝা গেছে কে মুনাফিক আর কারা মুমিন। মুমিনরা জীবন বাজি রেখে যুদ্ধের জন্য জিহাদে নেমে যেত, আর মুনাফিকরা জিহাদের থেকে বাঁচার জন্য কেবল শাব্দিক অর্থ কি, কলমের জিহাদ, কথার জিহাদ, এই সমস্ত বিভিন্ন অজুহাত তারা এই জন্য মনে রাখবেন এখানে কোন অজুহাত চলবে না। আল্লাহর দ্বীন আল্লাহ যেভাবে যে অর্থে ব্যবহার করেছেন, ইসলামী পরিভাষায় যেটা যে অর্থে এসেছে ওইটা ওই অর্থে ব্যবহার করতে হবে। সালাতের ক্ষেত্রে এইটাই একদল লোক বুঝে নেয়। একদল ফকির আছে সালাত তো কায়েম করতে বলেছে, পড়তে বলে নাই। সালাত আকিমুস সালাত, সালাত কায়েম করতে বলেছে, পড়তে তো বলে নাই। কাজে এই যে মোল্লারা নামাজ পড়ায় আর মুসলমানরা নামাজ পড়ে, এই নামাজ নামাজ না। আছে না একদল মারেফাতপন্থী। আমি জিজ্ঞেস করতে চাই আকিমুস সালাত, সালাত কায়েম করো, এই কথা যার উপরে নাযিল হয়েছিল তিনি কি অর্থ বুঝেছিলেন? তিনি একটা অর্থ বুঝেন নাই, তিনি আমল করেন নাই। আমরা আল্লাহ নবীর জীবনী থেকে দেখি তিনি সারা জীবন মসজিদে নববীতে ইকামতে সালাতের ইমামতি করেছেন। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, জিবরাইল এসে আল্লাহর নবীকে ওযু করে নামাজ শিখাইলেন, জামাতের সঙ্গে 2 দিন পর্যন্ত নামাজ পড়াইলেন। প্রথম দিন আউয়াল ওয়াক্তে, পরের দিন শেষ ওয়াক্তে। এরপরে বললেন হে মুহাম্মদ এটাই হচ্ছে সালাত। এটাই কি? সালাত।
সালাতের যাতে কোনো অন্য ব্যাখ্যা কেউ করতে না পারে। শাব্দিক অর্থে দোয়া করা, শাব্দিক অর্থে তাসবিহ করা, শাব্দিক অর্থে রহমত, শাব্দিক অর্থ দিল নরম, শাব্দিক অর্থ নিতম্ব হেরানো, এইসব অপব্যাখ্যা করতে না পারে। সেজন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, যাও সালাত শিখিয়ে আসো। জিবরাইল 2 দিন পর্যন্ত ইমামতি করেছেন। এরপরে আল্লাহর নবী সাহাবীদেরকে শিখিয়েছেন, নিজে সারা জীবন ইমামতি করেছেন। এরপরে যখন মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, মৃত্যুর আক্রান্ত হয়েছেন, হাদিসগুলো খুলে দেখবেন আল্লাহর নবী সর্বশেষ যেদিন মারা গেলেন সেই দিন ইশার নামাজের সময়, সোমবারে মারা গেলেন ইশার নামাজের সময়। আজান হয়ে গেছে, ওযু করে মসজিদে যাওয়ার জন্য তৈরি হলেন, আবার বেহুশ হয়ে পড়লেন, আবার ওযু করলেন, আবার বেহুশ হয়ে পড়লেন। কয়েকবার বেহুশ হয়ে যাওয়ার পরে বললেন, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন-নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেন। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে সেই ইমামতি শুরু করলো। এরপরে নবী একটু সুস্থ হলেন, 2 জন সাহাবীকে ডাকলেন, এক পাশে বেলাল আর এক পাশে আলী। 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন। হাদিস বলছে, হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন। এরপরে যদি কোনো পীর বলে, কোনো ফকির বলে, কোনো ভণ্ড বলে নামাজ তো কায়েম করতে বলেছে, করতে বলে নাই, সেগুলো পীর না শয়তান, ইবলিসের দালাল। এজন্য বুঝতে হবে ইসলামের সব জায়গায় একটা পারিভাষিক অর্থ আছে। সালাতের পারিভাষিক অর্থ নির্দিষ্ট ইবাদত। কেমনে করতে হবে আল্লাহ রাসূল তা দেখিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতেই চলবে, ওই কয় রাকাতই চলবে। এরকম নবী রাসূল সবটা একটা পারিভাষিক অর্থ আছে, ওটাই নিতে হবে। এখন মনে করেন কেউ এখানে ভুল করে বলে ফেললো, অজ্ঞতা এদেশের প্রায় লোকের মধ্যেই আছে। অনেকেই জানে না ইসলামের পারিভাষিক অর্থ কি, শাব্দিক অর্থ কি, ইসলাম শব্দের অর্থ, ইসলাম মানে কি, দ্বীন ইসলাম, দ্বীন মানে কি, আপনি মুসলিম, মুসলিম মানে কি, এগুলো কজন জানে? আমাদের ভুল শেখানো হয়েছে। মানে ইসলাম মানে শান্তি। আমি জিজ্ঞেস করা তো একটা মিছিল হয়ে যেত, আমি জিজ্ঞেস করতে ইসলাম মানে বলুন তো, চিৎকার করে সবাই বলুন শান্তি। অথচ সালাম অর্থ শান্তি, ইসলাম মানে শান্তি না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আশপাশে অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসা একেবারে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস মিজান মোহন সাহেব পড়ানো হয়। মোহন সাহেব খুলে দেখবেন লেখা আছে ইসলাম মানে কি। আল ইসলাম মুসলমান সুদান ওয়াগারদান নিহাদান বাতাআন। ইসলাম মানে হচ্ছে আনুগত্যের জন্য গর্দান ঝুঁকিয়ে দেওয়া, আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করা। কিভাবে? যেটা বললাম, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার নাম কি? আর এইরকম ইসলাম যারা পালন করে সকল ক্ষেত্রে তাদের বলা হয় মুসলিম। কি বলা হয়? মুসলিম। আমাদের নাম কি? নামও তো ভুলে গেছি আমরা। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি? আমি মুসলিম। তা তো বুঝতাম, মুসলিম তো সবাই, কোন দল করে? মানে আর একটা যুক্ত না করা পর্যন্ত প্রশ্ন আসবে। তার মানে মুসলিম কেউ চিনে না। আপনি যখন বলবেন আমি অমুক দল করি, আমি অমুক পীরের মুরিদ, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু এইগুলো বাদ দিয়ে কোরআন আপনাকে যেই নাম দিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন,
তোমার মিল্লাত হচ্ছে ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? মুসলিম, মানে আত্মসমর্পণকারী। এখন যদি আপনি বলেন আমি একজন মুসলিম, বলবে যে আচ্ছা বুঝলাম মুসলিম তোমরা সবাই, এরপরে আপনি কোন দল করেন? এই প্রশ্ন আসবে কিনা? কোন তরিকা অনুসারী আপনি? কোন পীরের মুরিদ? কোন হুজুরের অনুসারী? এই প্রশ্নগুলো আসবে। তার মানে হচ্ছে মুসলিম বললে আপনাকে কেউ চিনবে না। এটাই আল্লাহ রাসূল বলেছেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান। ইসলাম যাত্রা শুরু করেছিল অপরিচিত আগন্তুকের ন্যায়। ঢাকায় যখন আমি প্রথম আসলাম পিচ্চিকালে লালবাগ মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, কেউ চিনে না, গরীব বলে ঢাকার ভিতরে, অপরিচিত আগন্তুক, যাকে আশ্রয় দেওয়ার কেউ নেই, কেউ চিনে না। আল্লাহ রাসূল বলছেন ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়। গরীব মানে এটা আরবি গরীব, বাংলা গরীব না। ওয়াসায়াউদু কামা বাদা গরীবান, আবার ইসলাম সেই আগের অবস্থায় ফিরে যাবে, অপরিচিত হয়ে যাবে, কেউ তাকে চিনবে না। এই বর্তমান সেইটা। আপনি কাউকে জিজ্ঞেস করে আপনি বললেন আমি একজন মুসলিম, বলে মুসলিম তো বুঝলাম, কোন দল করেন সেটা বলেন। এটাই হচ্ছে সে অপরিচিত হয়ে যাওয়া। অথচ কোরআন বলেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিমের মিল্লাত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তুমি মুসলিম, এই মুসলিম পরিচয় দাও। কোরআন বলছে ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে? কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, কোন দলের দিকে নয়, কোন ব্যক্তির দিকে নয়, কোন পীরের মুরিদ করার জন্য নয়। ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, এই পরিচয় দেয়। এরপরে আল্লাহ বলছেন শোনো, খালি এই পরিচয় দিলেই চলবে না, এই পরিচয় নিয়ে মরতে হবে। কোরআন বলছে, কোরআন পরিষ্কার করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এরপরে দিয়ে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম অবস্থায় ছাড়া মৃত্যুবরণ করো না। কোন অবস্থায়? মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা হচ্ছে মান রব্বুকা, কে তোমার রব ছিল, জীবনে কাকে মেনে চলেছো বলো। 2 নম্বর প্রশ্ন আসবে মা দীনুকা, তোমার দিন কি ছিল। তখন আপনি বলবেন আমি চিশতি কাদরি নকশবন্দি মুজাদ্দিদ ছিলাম, আমি মানিকগঞ্জের পীরের মুরিদ ছিলাম, আট্রসির মুরিদ ছিলাম, দেওয়ানবাগী পীরের মুরিদ ছিলাম, মাঝ ভান্ডারি মুরিদ ছিলাম, পীরে ফেরেশতারা 70 জন জেনে দেবে। তোমাকে কি পরিচয় দিতে হবে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তোমাকে জিজ্ঞেস কর তুমি কে। আর একদল বলবে ঠিক আছে আমি কোন মুরিদ না, ধর্ম নিরপেক্ষ, এটা আরেক শয়তানি। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। নবীরা কেউ নিরপেক্ষ ছিলেন না। ইহুদি খ্রিস্টান দাবি করলো তো ইব্রাহিম ইহুদি ছিল, খ্রিস্টান বলো খ্রিস্টান ছিল। আল্লাহ কোরআনে প্রতিবাদ করে বলেছেন মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন হানিফ মুসলিম, পিওর মুসলিম, নির্ভেজাল মুসলিম। মুসলিম নামের সঙ্গে আর কিছু ছিল না। কি ছিলেন? মুসলিম। আমরা সবাই কি মুসলিম? এখন বুঝতে পেরেছেন আমাদের সবার পরিচয় কি? মুসলিম। কোরআন আরো বলছে আওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ওসিয়ত করে গেছে। আল্লাহ বলছেন এই মানুষ আর জিনদের কিছু বিভ্রান্ত অংশ মুসলিম হয় নাই, বাকি সবাই মুসলিম। কোরআন বলছে আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোন দ্বীনে কল্যাণ তালাশ করে, মুক্তি তালাশ করে, যে সব ধর্ম পালন করলেই চলে, যে কোনো ধর্ম পালন করলে পরকালে মুক্তি পাওয়া যাবে, ধর্ম নিরপেক্ষতার আন্দোলন করে, আল্লাহ বলছেন আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া
অন্য কোন দিন তালাশ করে, মুক্তি তালাশ করে, কল্যাণ তালাশ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দাও, কিন্তু সে নিজেকে দাবি করে ধর্ম নিরপেক্ষ, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের সাথে উঠবে। ফিরআউন, হামান, নমরুদ, ইবলিস, শয়তান কিয়ামতের মাঠে এদের সঙ্গে উঠবে, আল্লাহর বান্দাদের কাতারে তার জায়গা হবে না। পরিষ্কার হয়ে গেল। কোন মুমিন একথা বিশ্বাস করতে পারে না ইসলাম আসার পরেও আবার অন্য ধর্ম পালন করলে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠানোর আগে যেরকম ভাবে এমপি ইলেকশন হওয়ার যাওয়ার পরে শপথ অনুষ্ঠান করানো হয়, শপথ বাক্য পাঠ করানো হয়, আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূলদেরকে পাঠানোর আগে শপথ অনুষ্ঠান করেছেন, অঙ্গীকার নিয়েছেন। কোরআন পরিষ্কার বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে একাত্র করে অঙ্গীকার নেওয়ার জন্য, শপথ বাক্য পাঠ করার জন্য একাত্র করে বলছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কিতাব দিব, হিকমা দিব, নবুয়ত দেব, রিসালাত দিব, কিন্তু শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে আমি একজন প্রধান বক্তা পাঠাবো, প্রধান মেহমান পাঠাবো, প্রধান নবী রাসূল পাঠাবো। তোমাদের তখন উনি যখন চলে যাবেন, উনি যখন দুনিয়াতে আসবেন, তখন তোমাদের আর কোন ধর্ম চলবে না। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমাদের নবুয়ত ক্যান্সেল, তোমাদের রিসালাত বাদ, তোমরা সেই নবীর প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই অঙ্গীকার যদি করো তাহলেই কেবলমাত্র তোমাদের নবুয়ত এবং রিসালাত দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ বলছেন কোরআন আয়াতে। নবীরা কি বললেন? আলু আকরারনা, সব নবীরা বললেন আমরা মেনে নিচ্ছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবারে সব নবীরা বলল আমরা মেনে নিলাম। আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে জেনে রাখো আমিও সাক্ষী রইলাম। বলতেছিলাম যে বিষয়টা, আজকের বিষয়টা আমি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চলে আসছে, যদি এটা আজকের মূল আলোচ্য বিষয় ছিল না। সেটা হচ্ছে ইসলামের সব জায়গায় আমরা পালন করবে পারিভাষিক অর্থ। কোন অর্থ? শাব্দিক অর্থ না, কি না? শাব্দিক অর্থ না। আমরা মুসলিম, এই মুসলিম শব্দের একটা পারিভাষিক অর্থ আছে, শাব্দিক অর্থ উদ্দেশ্য না। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? কোরআন বলছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষের মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ আল্লাহর দিন বাদ দিয়ে অন্য দিন তালাশ করছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে তারা আল্লাহর হুকুম মেনে চলে। কে বলেছেন? তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত সবাই মুসলিম। কোরআন কি বলে? সবাই মুসলিম। একমাত্র মানুষের মধ্যে একটা অংশ বিভ্রান্ত অংশ, জিনদের মধ্যে একটা বিভ্রান্ত অংশ কিনা মুসলিম না, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে নাই। মানুষের মধ্যেও কিছু অংশ আছে যা মুসলিম। আপনার কান মুসলিম, আপনি মুসলিম না হলো আপনার কান মুসলিম, কারণ কানকে আল্লাহ সৃষ্টি করে বলেছেন তোর কাজ হচ্ছে শোনার, শুনতে থাকবি। কান আল্লাহর হুকুম মানে কিনা? চোখকে আল্লাহ বলেছেন তোর কাজ হচ্ছে দেখা, তুই দেখবি। চোখ আপনার হুকুম মানে না আল্লাহর হুকুম মানে? আপনি যদি আজকে বলেন এই চোখ তোকে দিয়ে শুনবো, এই নাক তুই খালি দেখবি, দুই দিকে দুইটা ভালো পুরো দেখতে পারবি, কানে আপনার কথা শুনবে, সবাই হুকুম মানে কার? এটা আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত মানুষ, আর জিনদের মধ্যে কিছু বিভ্রান্ত জিন, এরা আল্লাহর বিধান বাদ দিয়ে কেবল ব্রিটিশের লতে কি আছে নিজেরা কি আইন তৈরি করবে, আল্লাহর আইনকে বাতিল করবে, এইসব ষড়যন্ত্র করে চক্রান্ত করে। অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, অথচ আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুম মেনে যথাযথভাবে সবসময় হুকুম মেনে চলছে। সবাই মুসলিম। সবাই কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের পরিভাষাগুলো ভালো করে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। অজ্ঞ মূর্খ যারা ইসলামের পরিভাষার অর্থ কি আর শাব্দিক অর্থ কি এইগুলো পার্থক্য করতে না পারে,
আর কেবল প্যাস লাগায়। আবার একজনে ভুলে একটা বলে ফেললো, তাকে কেমনে সমালোচনা করবে, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবে, এই পিছনে লেগে যায়। এখন একজনে একটা ভুল করে বলছে, নবীমানি সাংবাদিক, সে না জানা কারণে বলছে, কারণ এই সমাজ তো জান না। এখন আবার তার বিরুদ্ধে সবাই লেগে যাচ্ছে। এই জিনিসগুলো পরহেজ করা উচিত। আমাদের খেয়াল রাখতে, আমরা কোরআন সুন্নাহর অনুসারী মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর যা হুকুম আছে পরিভাষাগতভাবে, শাব্দিকভাবে না, মেনে চলার তৌফিক দান করুন। আমিন। সুন্নাহ যারা পড়েন শুনুন।